हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल आईसीटी कम्पिউটার टीचार अर्थात आईसीटी स्कूल कोअर्डिनेटर पोस्टर জন্য রিটিন টেস্ট एग्जाम होते चलेছে। তার জন্য অ্যাপ্লিকেশন যারা যারা সাবমিট করেছিলেন আপনাদের মেল আইডিতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে আইসিটির তরফ থেকে। যারা যারা অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন আপনারা নিজেদের মেল আইডি চেক করে লিঙ্কে ক্লিক করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এই নিয়ে আমি অলরেডি এর আগের ভিডিওতে ডিসকাস করেছি, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। এই আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টের জন্য যে রিটিন টেস্ট এক্সাম নেওয়া হবে সেই এক্সামের সিলেবাস কী রয়েছে, কোন কোন টপিক থেকে প্রশ্ন থাকবে, কতগুলো প্রশ্ন থাকবে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, আজকের এই ভিডিওতে ডিটেলসে তা নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টের জন্য প্রথমে অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয় অ্যাপ্লিক্যান্টের কাছ থেকে। যাদের ডকুমেন্ট ঠিক থাকে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ইনভাইট করা হয় রিটিন টেস্ট এক্সামের জন্য। যেদিন রিটিন টেস্ট এক্সাম নেওয়া হয় সেদিনই ইন্টারভিউ হয়। এই রিটিন টেস্ট এক্সাম ও ইন্টারভিউ যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ইনভাইট করা হয় ট্রেনিংয়ের জন্য। ট্রেনিং হয় 15 দিন। 15 দিনের ট্রেনিংয়ের পর আবার এক্সাম নেওয়া হয় ও ইন্টারভিউ নেওয়া হয়। ফাইনাল এক্সাম ও ফাইনাল ইন্টারভিউ যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে স্কুলে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টে জয়েন করানো হয়ে থাকে। তাই প্রথমে রিটিন টেস্ট এক্সাম হবে, ইন্টারভিউ হবে, তারপর সেই পরীক্ষা যারা যারা কোয়ালিফাই করবে তাদের ট্রেনিং হবে, তারপর ফাইনাল এক্সাম হবে, ইন্টারভিউ হবে, তারপর আইসিটি স্কুল কোঅর্ডিনেটর হিসেবে স্কুলে জয়েন করানো হয়। প্রথমেই যে রিটিন টেস্ট এক্সাম নেওয়া হবে সেই রিটিন টেস্ট এক্সাম হবে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। যে যা নিজের ডিভাইসে পরীক্ষা দিতে হবে। তাই হলে পরীক্ষা দিতে যাওয়ার সময় যে যা নিজের ডিভাইস ক্যারি করে নিয়ে যাবেন। নিজের ল্যাপটপ সাথে নিয়ে যেতে পারেন, কিংবা ট্যাব সাথে নিয়ে যেতে পারেন, কিংবা নিজের মোবাইল ফোন সাথে নিয়ে যেতে পারেন। যে ডিভাইসই ক্যারি করে নিয়ে যাবেন সেই ডিভাইসে যেন নেট কানেক্টিভিটি থাকে। আপনার মেল আইডিতে একটা লিঙ্ক পাঠানো হবে, সেই লিঙ্কে গিয়ে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। তাই অতি অবশ্যই নিজের ডিভাইস ক্যারি করে সাথে নিয়ে যাবেন। পরীক্ষাতে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে করে অপশান থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। রিটিন টেস্ট এক্সামে টোটাল প্রশ্ন থাকবে 50টি প্রশ্ন থাকবে। রিটিন টেস্ট এক্সামে যে 50টি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, এই 50টি প্রশ্নের মধ্যে সবথেকে বেশি প্রশ্ন থাকবে কম্পিউটার থেকে 35 থেকে 40টি প্রশ্ন থাকবে। তার জন্য ফান্ডামেন্টাল কম্পিউটার ভালো করে পড়তে হবে। কম্পিউটারে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকতে পারে, তাছাড়া মডেল কোশ্চেন পেপার নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছি। অনেক কম্পিউটারের টপিক নিয়েও ডিসকাস করেছি। বিশেষ করে শর্টকাট কি, ফুল ফর্ম থেকে কোশ্চেন থাকে, ইম্পর্টেন্ট শর্টকাট কি, ফুল ফর্মগুলো নিয়েও ডিসকাস করেছি। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। কম্পিউটারের সাথে সাথে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে প্রশ্ন থাকবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 5 থেকে 6টি প্রশ্ন থাকবে। তার জন্য ম্যাথ ও জিআই ভালো করে প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে সিম্পল ইন্টারেস্ট, লেটার সিরিজ, নাম্বার সিরিজ, প্রফিট অ্যান্ড লস, যে টপিকগুলো বললাম এই টপিকগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস ইয়ারে এই টপিক থেকে অনেক কোশ্চেন এসেছে, তাই এই টপিকগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। নেক্সট জেনারেল নলেজ থেকে কোশ্চেন থাকবে। জেনারেল নলেজের জন্য বেসিক জিওগ্রাফি, হিস্ট্রি, সায়েন্সের টপিকগুলো ভালো করে পড়তে হবে। নেক্সট ইংলিশ থেকে কোশ্চেন থাকে। ইংলিশ গ্রামার পোর্শন থেকে কোশ্চেন থাকে, বিশেষ করে প্রিপোজিশন থেকে কোশ্চেন থাকেই। তাই প্রিপোজিশন টপিকটা ভালো করে পড়তে হবে, ইংলিশ গ্রামার টপিকগুলো ভালো করে পড়তে হবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন থাকে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রত্যেক দিনের পেপার ভালো করে ফলো করতে হবে, তাহলেই কারেন্ট অ্যাফেয়ার্স কভার হয়ে যাবে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাস অনেক বেশি রয়েছে, তাই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রত্যেক দিনের পেপার ভালো করে ফলো করতে হবে। তাই রিটিন এক্সামে কম্পিউটার থেকে প্রশ্ন থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে প্রশ্ন থাকবে, জেনারেল নলেজ, ইংলিশ ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন থাকবে। এই পরীক্ষার সাথে সাথে ইন্টারভিউ হবে। যেদিন রিটিন টেস্ট এক্সাম নেওয়া হবে সেই দিনই পরীক্ষার পর ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ হবে 5 থেকে 10 মিনিট। এই ইন্টারভিউতে বেসিক কম্পিউটার থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। ইন্টারভিউতে কেমন টাইপের প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তাছাড়া প্রিভিয়াস ইয়ারে যারা এক্সাম দিয়েছিল তাদেরকে ইন্টারভিউতে কেমন টাইপের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, সেই প্রশ্নের অ্যান্সার সমস্ত কিছু নিয়ে আমি অলরেডি
অলরেডি ডিসকাস করেছি, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, অতি অবশ্যই দেখে যাবেন। কারণ একই প্রশ্ন বারবারই জিজ্ঞেস করা হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আমি অলরেডি সবগুলোই ডিসকাস করেছি, লিঙ্ক সব আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, অতি অবশ্যই আপনারা দেখে যাবেন। আজকের এই ভিডিওতে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টে রিটিন টেস্ট এক্সামের সিলেবাস নিয়ে ডিসকাস করলাম, এক্সাম প্যাটার্ন নিয়ে ডিসকাস করলাম। এই সিলেবাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেব। নেক্সট ভিডিওতে এই আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টে রিটিন টেস্ট এক্সামের ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করব। আর যারা যারা পরীক্ষা দিচ্ছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব, পরীক্ষা দেওয়ার পর কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল, যে প্রশ্নগুলো আপনাদের মনে থাকবে সেই প্রশ্নগুলো কমেন্ট করে জানাবেন, তাহলে বাকিদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। আজকের এই ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্ট রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।